আমরা মাকে আহ্বান করেছিলাম। সেদিন মায়ের অস্তিত্ব ছিল, মায়ের রূপ ছিল আগমনী রূপ। আর এই যে মহালয়া থেকে মহানবমী পর্যন্ত, মহানবমীর দিন আজকে হচ্ছে মায়ের বিজয়িনী রূপ। গতকাল মহাষ্টমীর সন্ধি লগ্নে মাতা মহিষাসুর নামক এক অশুভ শক্তি তাকে পরাভূত করে, তাকে পরাজয় করে, তাকে বধ করে। এই অশুভ শক্তিকে পরাভূত করার জন্যে বারবারই এই মর্তধামে মায়ের আগমন ঘটে। এবং এই মায়ের আগমন, মায়ের এই অপরাজয় শক্তি, মায়ের এই অশুভ শক্তিকে নাশ করার, ধ্বংস করার যে কৌশল, বিদ্যা, এই বিদ্যাই হচ্ছে মহাবিদ্যা। তাই মা এই জগতে অসুর দলনী হিসাবে শান্তির পক্ষে, তার মর্তবাসী সন্তানদের পক্ষে মায়ের আগমন খুবই শুভপ্রদ। তাই আমরা প্রতীক্ষা করে থাকি এই বছরের এই দিনগুলির জন্য। যারা এই মাতৃব্রতে নিজেদেরকে নিয়োজিত করেছেন তারা সকলেই ভাগ্যবান। কারণ মাতৃব্রতে তারাই নিয়োজিত হতে পারে যারা মা সম্পর্কে একটু হলেও তাদের ভিতরে জ্ঞান, ভক্তি, বিশ্বাস এইটুকু আছে। চণ্ডী পুরাণ আদিতে, বিষ্ণু পুরাণ আদিতে, শিব পুরাণ আদিতে, মার্কেন্ডেয় পুরাণ আদিতে মায়ের এই দশ মহাবিদ্যা পরিত্রাণী এই আগমন বারবারই হয়েছে। আর বারবারই মায়ের এই দশ মহাবিদ্যার সুফল আমরা মর্তবাসীরা, ব্রহ্ম ঋষি দেবগণ, আমরা সেই সুফলের অধিকারী হয়েছি। আজকেও আমরা সকলেই মায়ের এই বিজয়িনী পর্বে, মহানবমীর পুণ্য লগ্নে আমরা কায়মনোবাক্যে আমরা মার সেই আরাধনা চণ্ডীপাঠের মধ্য দিয়ে করব।